প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 4 56, 57 ও 58 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে সমহর বিশিষ্ট করে যোগ করি। সমহর, তো সমহর জিনিসটা কি গত পৃষ্ঠায় আলোচনা করেছিলাম যে যে সকল ভগ্নাংশের হরগুলো একই তাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ আমাদেরকে এগুলো সমহর করতে হবে, তারপরে যোগ করতে হবে। তো সমহর করে যোগ করব আমরা। তো এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি সমহর ছাড়াই তোমাদের করে দেব। আর এখানে যেহেতু অঙ্কটা সমহর করে দেখিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে এটা সমহর করে শিখিয়ে দিই। সমহর বলতে কি, যখন আমরা সমহর করবো ইতিপূর্বে জেনেছো, আমরা এই হরগুলো লসাগু করব, ঠিক আছে? লসাগু করে আমরা বসাবো। তো 4 আর 3-এর লসাগু কত হয়? 3 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তো 3-এর সাথে 4 আমরা কি করব? গুণ করে দেবো। গুণ করে যেটা পাবো সেটাই হবে তাদের লসাগু। তাহলে 3 4 12, অর্থাৎ এদের লসাগু হবে এখানে 12। আমি এটা এখানে শূন্যস্থান বইয়ে করে দিলাম, এগুলো খাতায় করে দেবো। তাহলে এখানেও কত হবে? 12, ঠিক আছে? এখন এখানে যে 12 পাইলাম, আমরা এই 4 দ্বারা 12কে ভাগ করব, আর ভাগফলের সাথে এই লবটাকে গুণ করব, ঠিক আছে? আমাদের কিন্তু সমহর হয়ে গেল, এখন যোগ করব। তো যোগ করার নিয়ম হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করা, ভাগফলের সাথে এটা গুণ করা। তাহলে 4 দিয়ে যদি 12কে আমরা ভাগ করি তাহলে কত হবে? 3 4 12, 3 পাবো। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে হবে আমাদের 3। আবার যদি 3 দিয়ে 12কে ভাগ করি তাহলে কত হবে? 3 4 12, 4 পাবো। তাহলে 4 1 4। এখন এই যে এ 12 আছে, এখানে কিন্তু 12ই বসে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু 12 12 তোমরা 24 করবা না। এটার অর্থ হচ্ছে এ দুটা যোগ করে এখানে বসাতে হয় না, একটা বসালে আমাদের এখানে বসানো হয়ে যায়। কারণ এখানে আমরা যখন লসাগু করব, এখানে একটাই এ ঘরটা না করলেও হয়, কিন্তু যেহেতু সমহর বলে দিয়েছে তাই ভাগ করতে হয়েছে। কিন্তু সমহর যদি না বলতো, আমাদের এই লাইনটা অর্থাৎ এই জিনিসটা করতে হতো না, সরাসরি এটা করতাম, ঠিক আছে? যেহেতু সমহর বলেছে তাই এটাই অতিরিক্ত করতে হচ্ছে। আমি নিচেরগুলো এটা ছাড়াই তোমাদের করে দিব। তাহলে এখন দেখো, এখানে 3 আর 4 আছে, আমরা এখানে 3 আর 4 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। আর নিচে 12 আছে, 12ই থাকবে। এটা হচ্ছে আমাদের সমহর করে যোগ করা। যদি সমহর বলে তাহলে এই লাইনটা করব, নাহলে করব না, ঠিক আছে? তো পরেরগুলো যোগ করতে বলেছে, চলো আমরা এই লাইনটা ছাড়াই তোমাদের করে দিই। তাহলে দেখো, আমরা এখন কি করব? এই দুটা যখন যোগ করব তখন 4 আর 5, অর্থাৎ হয় দুটা লসাগু করব। তাহলে 4 আর 5-এর লসাগু কত হবে? 4 5 20। যখনই দেখবা যে একটা মৌলিক সংখ্যা আছে আর যে কোনো একটা সংখ্যা বড় সংখ্যাতে ভাগ যায় না, তখন এই দুটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে কি? লসাগু। তাহলে এটা গুণ করলে 4 5 20। এখন আমরা কি করব? 4 দিয়ে এটাকে ভাগ করবো, ভাগফলের সাথে 1 গুণ করবো, অর্থাৎ লব গুণ করব। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, ভাগফল পেলাম 5। তাহলে 5 1 5, যোগ আবারও যদি 5 দিয়ে 20কে ভাগ করি তাহলে কত? 4। আর 2-এর সাথে 4 গুণ করলে 4 2 8। এখন যদি আমরা যোগ করি, ওপরে কত হবে? 8 5 13। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এটাও সেম এভাবে করব। তো এটা লসাগু, কিন্তু আমরা 6 আর 9 গুণ করব না। কেন গুণ করব না? দেখো, দুইটা কিন্তু যৌগিক সংখ্যা, এদের আমরা লসাগু করব। তা আমরা সব সময় যখন এমন সংখ্যা থাকবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে দেখব ভাগ যায় কিনা। যদি ভাগ যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বড় সংখ্যাটাই সবসময় কি হয়? লসাগু হয়। আর যদি না যায় তখন লসাগু করব। তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমরা 6 দ্বারা 9 বিভাজ্য না, তার মানে আমাদের 9 লসাগু হবে না। তাহলে আমরা এখন কি করব? 6-এর পর 3 6 18 যদি করি, দেখো, তাহলে 18কে 6 দিয়ে ভাঙা যায়, 9 দিয়ে ভাঙা যায়। তাহলে 18 হচ্ছে লসাগু। না পারলে তোমরা এভাবে করে নিবা, এভাবে করে নিবা, ঠিক আছে না? আশা করি পারবা। কারণ 6 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে কত হবে? 318, আর 3 1 3, যোগ 9 2 18, 2 2 4। এখন আমরা কি করব? যোগ করব। তাহলে 3 আর 7 যদি যোগ করি, তাহলে 3 আর 4 যদি যোগ করি তাহলে 7। এখন এখানে আমাদের যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু কাটাকাটি করবো, আর যদি না হয় তাহলে করবো না। যেহেতু এটা কাটাকাটি হবে না, তাই এভাবে আমরা রেখে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, 3 নাম্বারটা যেহেতু একই রকম, তাই এখানে করে দিলাম। তোমরা নিজেরাই করবা, না পারলে এখান থেকে দেখে নেওয়া, ঠিক আছে? তো চলো আমরা এখন 57 পৃষ্ঠায় যাই। তাহলে এবার দেখো, 57 পৃষ্ঠায় এখানেও বলেছে সমহর বিশিষ্ট করে বিয়োগ করি। ওই পৃষ্ঠাগুলো ছিল যোগ, এই পৃষ্ঠাগুলো হচ্ছে বিয়োগ। নিয়ম একই রকম। এখানে যোগ করেছিলাম, আর এখানে কি করব? বিয়োগ করব। তাহলে দেখো, এই দুটো লসাগু কত হবে? 6। তাহলে আমরা এখানে 6 বসে নিব।
আর এখানে 6 দিয়ে যদি, আর এখানে 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3, তাহলে 3 একে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 একে 2, তাহলে এখানে 6 বসবে, এখানে 3 বসবে, এখানে 2 বসবে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে 6, 6 বসবে। ঠিক আছে, এটাও তাই, 4 5 কত 20, 20 বসে নিলাম। তাহলে 4 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে কত, 4 5 20, 5, 5 একে 5, 4 5 20, 4 পেলাম, 4 একে 4, তাহলে এখানে 20 বসবে, এখানে 5, এখানে হচ্ছে 4, এখানে 20 বসবে, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1। বুঝতে পারছো, এটাও তাই, 3 5 15, সব জায়গাতে 15 বসে দিলাম, যেহেতু নিচে 15 হবে। আর এটাতে ভাগ করলে 3 5 15, 5 2 10। আবারও দেখো 3 5 15, 3 ভাগফল 3 পাচ্ছি, 3 2 6, তাহলে এখানে বসবে কত 10, এখানে হচ্ছে 6। এখন যদি আমরা 10 থেকে 6 বাদ দিই তাহলে 4। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো, এভাবে ঠিক আমাদের সবগুলো এই নিচেরগুলো করা লাগবে। তো চলো আমরা এই লাইনটা বাদ দিয়ে তোমাদের এটা করে দিই। তাহলে দেখো এগুলো কিভাবে করব, আমরা সরাসরি করে নেব। ঠিক আছে, ডবল করে করব না। তাহলে এটার একটা লসাগু কত, 8 কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 8ই হবে লসাগু। তাহলে 8 একে 8 ভাগফল 1, 1 এর সাথে 3 গুণ করলে 3ই হবে। আবার 4 2 8, 2 পেলাম, 2 একে 2। এখন যদি আমরা বাদ দিই তাহলে উপরে কত হবে 1, আর নিচে 8, এটা হবে উত্তর। এটাও তাই, এটা দেখো এই দুটো লসাগু করব, 4 6 24। ঠিক আছে, কারণ 24 6 8 দুটো দ্বারাই নিঃশেষে বিভাজ্য, তাহলে 4 6 24, 4 পেলাম, আর 4 5 20, 3 8 24, 3 3 9, তাহলে নিচে 24 24 থাকবে, 20 থেকে 9 বাদ দিলে 11। এটা হচ্ছে উত্তর। এ দুটার লসাগু কত হবে, এ দুটার লসাগু হবে তোমার 30। তোমরা যদি লসাগু করতে না পারো তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো, যেমন এখানে কত 10 15, এ দুটার লসাগু এভাবে করবা, দুটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য, 5 2 10, 3 5 15, তাহলে দেখো 5 2 10, 3 10 30, তার মানে আমরা এখানে লসাগু পেলাম 30। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 10 30, 3 7 21। আবার এটাতে ভাগ করব, তাহলে কত হবে 15 2 30, 2 পেলাম, 4 2 8, তাহলে কত হবে, এটা থেকে এটা বাদ দিলে তোমার 1 10 ধার নিলাম, তাহলে 11 হলো, 11 থেকে যদি 8 বাদ দিই 3, এখানে 1 দিয়ে দিলাম, 1 হলো, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এ ছিল অঙ্ক। তো এবার চলো আমরা 58 পৃষ্ঠার অঙ্কগুলো দেখি কি আছে। তো দেখো বলছে হিসাব করি। তো এই অঙ্কগুলো কিন্তু পুরো পৃষ্ঠার মতোই। ঠিক আছে, পুরো পৃষ্ঠা যেভাবে করেছো সেভাবেই করতে হবে, শুধু এখানে লেখা আছে দেখো, যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই পৃষ্ঠার অঙ্কগুলো শুধু কি লঘিষ্ঠ করে দেখাতে হবে, অর্থাৎ ছোট করে দেখাতে হবে, যেটা আমি পূর্ব পৃষ্ঠায় বললাম। তো চলো তাহলে কিভাবে করতে হবে আমরা দেখি। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এখানে কি করব, লসাগু করব। তাহলে 3 আর 6 লসাগু কত, 6 তো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 6ই হবে আমাদের এখানে লসাগু। তাহলে 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত, 3 2 6 2, আর 2 1 কে 2। আবার দেখো এখানে হচ্ছে 6 কে 6, 1 1 কে 1, তাহলে 6 এখানে বসবে, এখানে 2, এখানে 1, এখানে 6 বসবে, তাহলে এটা যোগ করলে কত 3। এই যে দেখো এখন আমাদের এটা কিন্তু ছোট করা গেলে ছোট করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ করা গেলে লঘিষ্ঠ করতে হবে। তো আমরা যদি লঘিষ্ঠ করি 3কে তো 3 দিয়ে ভাগ যাবে, 6কেও কিন্তু 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে দুইটাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা 3কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগফল পাবো 1, আর 6কে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল 2, তাহলে এখানে পাবো 1/2। এটাই হচ্ছে লঘিষ্ঠকরণ, যেটা তোমরা পূর্বেই শিখেছো। এটাও সেম, এটাও 3 2 এর লসাগু 6ই হবে, কারণ 2 এরও গুণিতক 6। এখন যদি 2 দিয়ে ভাগ করি 6 কত হবে, 3 2 6, আর 3 1 কে 3, আবারও 6 1 কে 6, 1 1 কে 1, 6 বসে যাবে, এখানে 3, এখানে 1, এখানে 6, 3 থেকে যদি 1 বাদ দিই 2। এখন দেখো 2 6 দুটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 6কে যদি ভাগ করি তাহলে 3 2 6, তাহলে উপরে থাকলো 1, আর নিচে হচ্ছে 3। বুঝতে পারছো, এভাবে সব অঙ্কগুলো কিন্তু এখানে করা লাগবে। এই পৃষ্ঠার অঙ্কগুলো পূর্ব পৃষ্ঠার চাইতে এইটুকুই শুধু ব্যবধান, না তো সবগুলো একই রকম। তো দেখো এখানে তো বলছে যোগ ও বিয়োগ করি, যেহেতু পূর্বের পৃষ্ঠার মতোই তোমাদেরকে শুধু জাস্ট কয়েকটা আমি দেখে দিই, আশা করি তোমরা সবগুলোই পারবা। তারপরে এই 3 সংখ্যাগুলো তোমাদের শিখাই দেবো। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে একটি যোগের একটি বিয়োগের অঙ্ক করে দেব, যেহেতু সবগুলো ওই পূর্বের পৃষ্ঠার মতোই, তাই এই দুটো করে দিলে আশা করি তোমরা পেরে যাবা। তো দেখো আমরা তাহলে এখানে কি করব, লসাগু হচ্ছে 20, কারণ 4 গুণিতক কিন্তু 20 হয়। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে কত, 4 5 20, 5 5 1 5, যোগ 20কে 20 দিয়ে ভাগ করলে কত 1, আর 3 1 3। এখন যদি যোগ করি তাহলে 20, এটা যোগ করলে হবে 8। এই যে এখন কাটাকাটি যাচ্ছে দেখো কত দিয়ে, 4 দিয়ে, এটাকে 4 দিয়ে ভাগ করলে 2, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি 4 5 20,
অর্থাৎ 5/2। বুঝতে পারছো? এই পৃষ্ঠের অঙ্ক মূলত এই কাটাকাটিটার জন্য লঘিষ্ঠ করাই, না তো এই 3টা পৃষ্ঠের অঙ্ক একই রকমই। তাহলে এখানে দেখো আবার কি করব, এখানে লসাগু কত হবে, তাহলে আমরা এখানে একটু লসাগু বের করি। এখানে যেহেতু 60 লসাগু হবে, আমি নাহলে মুখে মুখে বলে দিলাম, তোমাদের একটু বোঝার জন্য আমি দেখাই। দুইটা কিন্তু দেখো 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 3 5 15, 4 5 20। এখানে 3টা গুণ করব, তাহলে 3 5 15, 4 15 60। তাহলে আমরা এখানে লসাগু কত পাচ্ছি, এখানে লসাগু পাচ্ছি 60। এখন 15 দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে 13 গুণ করব, তাহলে 4 15 হয় 60। 4-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে কত হবে, 4 13 52, বিয়োগ 20কে দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে কত হবে, 3 20 60। 3-এর সাথে এটা গুণ করলে 3 নাম 27। এখন আমরা কি করব, বিয়োগ করব। তো 1 10 ধার নিলাম, 12 12 থেকে 7 বাদ দিলে 5, এখানে দিয়ে দিলাম কত, 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2। এই যে দেখো কাটাকাটি যাচ্ছে, কততে যাবে, 5 দিয়ে, 5 5 25 আর 5 12 60। দেখো আর কিন্তু কাটাকাটি যায় না, যতক্ষণ পর্যন্ত কাটাকাটি যাবে করতে হবে, না গেলে নাই। তাহলে উপরে 5 আর নিচে হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি যে তোমরা এখানকার এখন সব অঙ্কগুলো তোমরা পারবা, এই অঙ্কগুলো। তো এখন আমি তোমাদের তাহলে এই অঙ্কগুলো করে দিই। এখানে দেখতে পাচ্ছ 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। আমরা 2টি শিখলাম, এখানে কয়টি হবে, 3টি। সবগুলো কিন্তু একই রকমই, কোনো পার্থক্য নাই, জাস্ট আমাদের এই 3টা লসাগু করতে হবে। তাহলে এই 3টা সংখ্যা লসাগু করলে কত পাবো, তাহলে দেখো এখন 3 6 আর 4-এর যদি লসাগু করি তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে। তাহলে 3 2 6, 3 নেমে যাবে, যায় না তাই, আর 2 2 4। এবার কত দিয়ে, 3 দিয়ে, 3 1 3, 3 1 3 2। তাহলে দেখো 3 2 6 আর 6 2 12। তার মানে আমাদের এখানে লসাগু কত পাইলাম, আমরা লসাগু পেলাম 12, অর্থাৎ এখানে 3 জায়গাতে 12 বসে যাবে। ঠিক আছে। আর এখন এই 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত, 2 পাচ্ছি, 6 2 12, তাহলে 2 1 2। এটা যে 3 4 12, 4 1 4, 3 4 12, 3 1 3। এখানে 12 বসবে, এখানে যা আছে সব এগুলো বসে যাবে। এখানে 12 12 আছে, তাহলে এই দুটা যোগ করলে কত, 6 আর 3 হচ্ছে 9। এই যে যদি কাটাকাটি যায় তাহলে আমরা কি করব, কাটাকাটিকে লঘিষ্ঠ করে নেবো। এটাকে 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে যায়, তাহলে 3 থেকে 9 আর 3 4 12। তাহলে আমরা কত পাবো, এখানে 3 পাবো, উপরে 3 আর নিচে 4। বুঝতে পারছো? এটাও যদি লসাগু করি তাহলে দেখো এটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা, তার মানে এর হর কত, 1। একটা পূর্ণ সংখ্যার হর সর্বদা কত থাকে, 1 থাকে। তাহলে 1 2 4-এর লসাগু কত হবে, 4ই হবে। ঠিক আছে না, কারণ এই 4 2 দাও বিভাজ্য, আর 1 দিয়ে তো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কি হবে, এখানে যখন কোনো সংখ্যা না থাকবে, হর 1 থাকে, তো 1 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি কত, ভাগফল 4ই পাবো। 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, যে যদি পূর্ণ সংখ্যা হয় এখানে লসাগু যা পাবা সরাসরি গুণ করে দেবা। আবার 2 2 4, 2 1 2। আবার দেখো এখানে 4 1 4, 1 1 1, তাহলে এখানে 4ই থাকবে। তাহলে এখানে কত বসাবো, 4 বসাবো, 2 বসাবো, 1 বসাবো। এইটা এখন কি করব, তাই না? এখানে তো একটা ঘর দিয়ে রেখেছে, তো আমরা দেখবো এখানে যোগ সংখ্যা কয়টা, বিয়োগ সংখ্যা কয়টা। তো যার সামনে যে চিহ্নটা থাকবে সে চিহ্নরই সে সংখ্যা, অর্থাৎ 1-এর সামনে বিয়োগ আছে মানে এটা বিয়োগ সংখ্যা, 2-এর সামনে বিয়োগ আছে মানে এটাও বিয়োগ সংখ্যা, 4-এর সামনে কিছু না মানে যোগ সংখ্যা। তার মানে এই দুটা বিয়োগ আমাদের কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে এটা আর এটা যোগ করলে কত, 3। তাহলে দুটাই তো বিয়োগ, তাহলে এই 4 থেকে যদি আমরা 3 বাদ দিতে তাহলে কত হবে, 1 হবে। তাহলে এখানে 1 আর নিচে এটা 4। এটা কিন্তু লঘিষ্ঠ করা যাচ্ছে না, যেহেতু লঘিষ্ঠ হয়ে আছে তাহলে আমরা লঘিষ্ঠ করব না। ঠিক আছে। এবার 4 নম্বরে বলছে দেখো, এত এত মিটার দৈর্ঘ্যে 2টি ফিতা একত্রে কত মিটার। তাহলে আমরা যদি এই দুটাকে যোগ করে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। একত্রে মানে কি, যোগ। তাহলে গাণিতিক বাক্যটা কত কি হবে, উপরে 7 নিচে 5, যোগ হচ্ছে 4/5, যেহেতু এটা আমাদের যোগ করতে হবে। তো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি কি হবে, নিচে দেওয়া আছে দেখো, এখানে ওরা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। যেখানে টোটাল আছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 আছে। তার মানে ওপরে দেখতে পাচ্ছ 7/5 আছে, অর্থাৎ এখানে 7 পর্যন্ত আছে। আর এই যে 4 দেখতে পাচ্ছ এই পরিমাণ হচ্ছে 4 পর্যন্ত, যে টোটাল হচ্ছে 11। তাহলে এখানে আমরা কত পেলাম, এই যে 5 আর 5, যেহেতু নিচে দুটাই একই রকমই হর আছে তাই আমাদের এখানে 5 বসবে। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে 7 আছে 7ই বসিয়ে, 4 আছে 4ই বসিয়ে। অর্থাৎ এখানে যখন দেখবা যে হরগুলো একই রকমই তখন তোমরা এখানে 5 বসিয়ে দিবা। ঠিক আছে, মানে যাই থাকবে হর তাই বসিয়ে দিবা। তারপর এখানে কত আছে দেখো, যা থাকবে তাই বসিয়ে দিবা। যখন নিচে ভগ্নাংশ 2 রকম থাকে তখন কিন্তু লসাগু করতে হয়, এবং লসাগু করে কিন্তু হর দিয়ে ভাগ করে ভাগফলটা গুণ করতে হয়। কিন্তু
যদি হরগুলো একই রকম হয় তখন কিচ্ছু করতে হয় না, নিচে যে হর বসিয়ে দিবা, উপরে যা আছে তাই বসিয়ে দিবা, যোগ করে দিবা 11 আর নিচে হচ্ছে 5। এটাকে আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ কীভাবে করতে হয়, এ হর দিয়ে এটাকে ভাগ করলে মিশ্র হয়ে যাবে। তাহলে ভাগ করলে দেখো 5 দুগুণা কত হয় 10। তোমাদের যদি আমি এখানে করে দেখাই তো কিভাবে দেখো, আমরা যদি 5 দিয়ে 11কে ভাগ করি, 5 দুগুণা 10, বাদ দিলে 1, এই একটা চলে আসবে উপরে আর 5টা আসবে নিচে। তাহলে 2 পূর্ণ 1/5, তাহলে এখানে হবে 2 পূর্ণ 1/5। বুঝতে পারছো? এই অঙ্কগুলো আবার মূলত এইরকম, আর এভাবে করে দেখাতে হবে। তো চলো এই অঙ্কগুলো তোমাদেরকে খাতায় করে দেখাই। তো দেখো এখানে তোমাদের আমি দুটি অঙ্ক করে দেবো, একটি যোগের একটি বিয়োগের, যেহেতু সেম অঙ্ক। তো দেখো তাহলে এখানে নিচে কত আছে 5, 5ই বসে যাবে, উপরে 6 আর নিচে 8। এখন যদি যোগ করি তাহলে কত হবে 5, নিচে 5 আছে 5 থাকবে, এই দুটো যোগ করলে কত হবে 14। এটা দেখো আমরা তাহলে এখন মিশ্র ভগ্নাংশ করে নেবো। তোমরা চাইলে ভাগটা এখানেও করে দেখাতে পারবা, ঠিক আছে, যে কত হচ্ছে 5 দুগুণা 10, তাহলে 14 থেকে 10 বাদ দিলে 4, এই 4 উপরে চলে আসবে, নিচে 5, তাহলে কত পেলাম 2 পূর্ণ 4/5। বুঝতে পারছো? এই যে 2 পূর্ণ 4/5। এটা যদি করি তাই হবে, অর্থাৎ যখন অপরকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করব তখন কিন্তু মিশ্র আসারই সম্ভাবনা বেশি। তাহলে আবারও 70 বসে যাবে, 9 বসে যাবে। তাহলে উপরে কি করব এখন, এটাতে এটা বাদ দিলে এখন হবে 8। তাহলে দেখো 8 পেলাম, 8 আর 8 কি সমান না? তো 8কে 8 দিয়ে কাটলে 1, এটাতে কাটলে 1, তার মানে আমরা কত বসাবো, 1 বসাবো। কারণ হর নিচে 1 থাকলে কিন্তু আমরা বসাই না, শুধু উপরেরটাই লব যত থাকবে সেটাই বসাবো। যখন হর 1 হয়ে যাবে হর আর বসার দরকার নেই। তাহলে এখানে পাইলাম 1 উত্তর। বুঝেছো? এটা হচ্ছে এই অঙ্কের ধরন। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক। যদি তোমরা এখান থেকে কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজকে এ পর্যন্ত ভালো সুস্থ থাকো, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।